ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সংস্কার আলাপ চলছে। তো আগামীকালকেও আলোচনা রয়েছে এবং বিগত সময়েও আলোচনা হয়েছে। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য আপনাদেরকে ডেকেছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। আমাদের কাছে একটা বিষয় সামনে এসেছে যে আওয়ামী লীগের কিছু সহযোগী সংগঠন সংস্কার আলোচনায় ছিল। তো আমরা ঐকমত্য কমিশনের কাছে দাবি জানাবো যে কোন কোন সংগঠন এখানে ছিল তাদের তালিকা আপনারা দেবেন, সেই সাথে আপনারা ব্যাখ্যা দিবেন তাদেরকে আপনারা কেন ডেকেছেন, তাদের উপস্থিতি আপনারা কেন যৌক্তিক মনে করবেন, আপনাদের যে বুঝ সেই বুঝটা আমাদেরকে জানাবেন। আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে সংস্কার আলোচনায়, যে উচ্চ কক্ষের বিষয়ে আলোচনা করছে। আমাদের যে 300 সংসদ সদস্য, 50টি সংরক্ষিত আসন, এইখানে আমাদের নির্বাচন হতো, পার্লামেন্ট গঠন হতো, সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় সংসদ নেতা, এরকম বিভিন্ন ধরনের কাঠামোগত বিষয় রয়েছে। তো এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট, এই তো, এবং সেই দ্বিকক্ষ বিশিষ্ট আলোচনার মধ্যে উচ্চ কক্ষে নির্বাচন কিভাবে হবে বা প্রতিনিধিরা বাছাই কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা আমাদের কাছে যে হ্যাঁ না অথবা কোনো মতামত নেই, গণভোটের আগে বা নির্বাচনের পরে এই ধরনের অপশন দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলছি, ঐকমত্য কমিশনের এই ফর্মেরই আমরা আপত্তি জানিয়েছি শুরুতেই, যে আমরা তো আপনাদেরকে মতামত দেইনি, সিদ্ধান্ত দেইনি যে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তাহলে আপনারা পুরো ফর্মটা দ্বিকক্ষ বিশিষ্ট এই আদলে সাজিয়ে হ্যাঁ না উত্তর কেন লিখছেন? এখন তো ডিসিশন হয়নি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছি কি না। সেই ডিসিশন না হতে তারা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন এবং উচ্চকক্ষে কিভাবে হবে সেই বিষয়ে মতামত নিচ্ছে। এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র একটা কালক্ষেপণ এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা, বিবাদ, মত দ্বিমত এসব বিষয়টা জারি রেখে সময় ক্ষেপণের একটা চেষ্টা বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ আমরা কিন্তু কেউ বলি নাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই আমরা, এই বিষয়ে কোনো সেটেলমেন্ট হয়নি। যে বিষয়ে সেটেলমেন্ট হয়নি সেই বিষয়ে ওনারা নৈবেত্তিক প্রশ্ন দিচ্ছে কেন, আমাদের প্রশ্ন। এবার আসেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয়, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনো মতামত দেই নাই, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয়, এখানে এক ধরনের আলাপ আনা হয়েছে যে এইটা সংখ্যানুপাতিকভাবে হবে নাকি নির্বাচনের মাধ্যমে হবে। এই তো আমরা বরাবরই সংখ্যানুপাতিক পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচনে আপত্তি জানিয়েছি। কেন জানিয়েছি তার ব্যাখ্যা আমাদের কাছে আছে। সংখ্যানুপাতিক নির্বাচনে কি হয়, একটা দল কত পার্সেন্ট ভোট পেল সেই অনুযায়ী পার্লামেন্টে তাদের অতগুলো হার অনুযায়ী সংসদ সদস্য যাবে। এই তো, তাহলে সেই সংসদ সদস্যরা যে যাবে এইটা আগে তাদের সেই ভোট অর্জন করতে হবে। যেমন আমি বলছি যে কোনো একটা দল, নাম আরব বাংলা পার্টি, আমি বললাম আর কি, অথবা অন্য একটা পার্টি, সেই পার্টি 20% ভোট পেয়েছে। তো 20% ভোট অনুযায়ী যদি তাদের যদি 40 জন সংসদ সদস্য সংসদে যায় বা 45 জন যায়, তাহলে যাবে কিভাবে? দলের চেয়ারম্যান, সভাপতি, সাধারণ সম্পাদক তারা সিলেক্ট করবে যে অমুক 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 আমাদের দলের পক্ষ থেকে এই পার্লামেন্টে যাচ্ছে, তাই তো? এইখানে মারাত্মকভাবে আমাদের আপত্তি রয়েছে। কারণ দল কোনো ব্যক্তিকে যখন নমিনেশন দেয় তখন জনগণের সেই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ আছে, যে আমি অমুক লোককে এই ধরেন কলস মার্কায় মনোনীত করেছে একটা বড় দল, সেই কলস মার্কার এই লোকটা খুবই খারাপ, আমরা এই খারাপ নমিনেশনের বিরুদ্ধে অন্য একজন প্রার্থীকে ভোট দিব। তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের সুযোগ নাই যে কোনো একজনকে আমরা স্যার ভিতরে আসি। ওকে ওকে,
সংখ্যানুপাতিক ভাবে নির্বাচনের ক্ষেত্রে এই সুযোগ নাই জনগণ কোনো একজন ব্যক্তিকে প্রত্যাখ্যান করবে, অর্থাৎ দল চাইলে কোনো একজন বিভৎস খারাপ ব্যক্তিকেও সংসদে পাঠাতে পারে। এখানেই আমাদের সংখ্যানুপাতিক আপত্তি যে আমরা এই পদ্ধতি চাই না। এর ফলে জনগণের প্রার্থী নির্বাচিত করা, তার নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ব্যাপক ব্যাঘাত ঘটবে। তো এগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি, কিন্তু ওইখানে তারা ওই অপশনগুলোই রাখেনি। ওখানে ডিরেক্ট সরাসরি আমাদেরকে নিয়ে গেছে উচ্চ কক্ষে। আগে উচ্চ কক্ষের জন্য সবার সাথে ঐক্যমত হয় যে আমরা সবাই উচ্চ কক্ষ চাই কিনা বা নিম্ন কক্ষ এইভাবে ভাগ চাই কিনা। যদি চাই তাহলে আমাদের কাছে যেটা মনে হয়েছে, উচ্চ কক্ষর যে সিস্টেমটা এটা করার চেষ্টা করছে, এদেশের কিছু মানুষের নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই, যাদেরকে আমরা সুশীল বলি, অথবা বাই চান্সের ক্ষমতার অংশীদার হয়। এই বাই চান্সে ক্ষমতার অংশীদার হওয়া মানুষগুলোকে এখানে ক্ষমতার অংশীদার করানোর জন্য, তাদেরকে এখানে সরকার ব্যবস্থাপনায় ঢুকানোর জন্য এই একটা ষড়যন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে। এটা হলো একটা বিষয়। আর একটা বিষয়, ছোট সেই সকল দল যাদের এককভাবে কোনো একটা সংসদ নির্বাচনে একজন এমপি হয়ে আসার ফিটনেস নাই, সক্ষমতা নাই, তারা এই জায়গাতে চাচ্ছে যে সারা দেশে যদি 1% ভোটও পায়, তাদের 3 জন এমপি এখানে যায়। তো এই দলগুলো যাদের নিজেদের একটা এমপি বের করে নিয়ে আসার সুযোগ নাই, তারা এইভাবে সংখ্যানুপাতিক চাচ্ছে যে তারা, তাহলে এইভাবে কোনো দল যদি 0.3% ভোট পায়, তাহলে সেই দলকে, সেই দলে তো একজন, আপনি 0.3 তো আপনি অস্বীকার করতে পারবেন না। তার মানে 0.3 অনুযায়ী একজনকে দিতে হবে, তাই না? মানে একটা আংশিক কায়দা দেওয়া যাবে না। এই বিষয়গুলোর মানে আমরা হলো বিরোধিতা করছি। এইভাবে না, রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায়, এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক, একটা দল খারাপ প্রার্থী, একটা মাদকাসক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করা। একটা ব্যাংক লুটেরাকে যদি দেয়, তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে। এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত 2% ভোট পাবে, এই 2% ভোট দিয়ে 300 যদি ইয়ে হয়, তাহলে 6 জন এমপি পাচ্ছে। তারা এই 6 জন এমপি পাওয়ার লোভে আপনারা যে জনগণের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের নিজেদেরও কিছু সমর্থন আছে, সেই অনুযায়ী আমরাও সংখ্যানুপাতিক নির্বাচন গেলে লাভবান হব, কিন্তু জনগণের লস হয় বিধায় আমরা এই বিষয়টাকে আপত্তি জানাচ্ছি। এবং আমরা সরকারকে বলছি, ঐকমত্য কমিশনকে বলছি যে আপনারা অনেকগুলো বিষয়ে জাস্ট এমনভাবে মানে বিষয়গুলো উপস্থাপন করছেন যেন কোনোদিন এগুলো সেটেল না হয়। যেমন নারী বিষয়ে আপনারা যে একটা পজিশন নিয়ে আসছেন, কোনো সমঝোতা আসছে কিনা বলেন? আসছে কোনো সমঝোতা? সমঝোতা আসেনি, সমঝোতা আসবেও না। তেমনি এই উচ্চকক্ষ নিম্ন কক্ষ বিষয়ে যে আপনারা আলোচনা তুলেছেন, এগুলোর কোনোদিন সমঝোতা আসবে না। তাহলে এই আলোচনাগুলো শুধুই কালক্ষেপণ, নাকি আসলে আপনারা সমাধান চাচ্ছেন? ভাই আপনি বললেন যে সমঝোতা আসবে না, আপনারা